দেখুন দাদা, ৩৫,০০০ ডিপোজিট আর ৫,০০০ টাকা ভাড়া। ৩৫,০০০ ডিপোজিট আর ৫,০০০ ভাড়া? তার উপর আপনাকে ২ মাসের দালালি মানে ১০,০০০ টাকা দিতে হবে না? দেখুন দাদা, এটা আমাদের বাজেটে নেই। ম্যাডাম, এটা মুম্বাই শহর। ১২০০ টাকায় বাড়ি তো ছাড়ুন, দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। দাদা চেষ্টা তো করুন। ১২০০ বাজেটে কিছু তো পাওয়া যাবে। দেখুন দাদা, আপাতত আমার কাছে যেসব বাড়িগুলো আছে তার সমস্ত খুঁটিনাটি এই রেজিস্টারে আছে। এতে সব লেখা আছে, কত টাকা ভাড়া আর কত ডিপোজিট। ৬,০০০ রেন্ট আর ৬০,০০০, ৫,০০০ আর ৭৫,০০০, 55,০০০ ডিপোজিট, ৫৫,০০০। ভাড়া ৩ মাসের। ৫৫,০০০ কোত্থেকে আনবে? আরে নেগোশিয়েবল, যা ভাড়া পাওয়া যাবে ঠিক আছে। এনিথিং ইজ অ্যাকসেপ্টেবল। আর জায়গাটাও কি সুন্দর দাদা। এই জায়গা কেন, এতে কি খারাপ আছে? না না, এই জায়গা আজ পর্যন্ত কেউ পছন্দ করেনি। কিন্তু আমাদের তো পছন্দ। আপনি বলুন এর ভাড়া কি হবে? আপনি ১২০০ টাকা তো দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডিপোজিট কত দিতে হবে? ডিপোজিট লাগবে না, আপনি আমাদের দালালি হিসেবে শুধু ২৪০০ টাকা দিয়ে দিন। আমি রাজি। চলুন চলুন গিয়ে আমাদের জায়গাটা দেখিয়ে দিন। আগে আমি তো যেতে পারবো না। হ্যাঁ, এই চাবিটা নিন আর গিয়ে নিজেরাই দেখে নিন। আসলে ব্যাপারটা হয়েছে, আমিও আপনাদের সঙ্গে যেতে পারতাম, কিন্তু একটা পার্টির সাথে আমার আর্জেন্ট মিটিং আছে। দাদা, জায়গাটা ঠিকঠাক তো? কোনো প্রবলেম তো নেই না? প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। চলো আগে গিয়ে দেখি। তরুণ, জায়গাটা তো সত্যিই খুব সুন্দর না? হ্যাঁ, আর এখানকার ভিউটা দেখো, কি সুন্দর তাই না? কি মনোরম। চলো ভিতরে গিয়ে দেখি তো আগে। এসো, জানি না এখনো কেন খালি আছে। তরুণ, জায়গাটা কত বড় না? সেসব তো ঠিকই আছে নিতা, কিন্তু এখানে আসার আগে কাজ অনেক করাতে হবে। কিন্তু জায়গাটা দারুণ। এখানকার ভিউটা দেখা যায়। ভিউটা দারুণ। কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। কোথায় যে গেল? নিতা, নিতা, কি হয়েছে? আর তুমি এখানে কি করছো? তরুণ, তরুণ, আমি এই বেঞ্চে একটা মেয়েকে বসা দেখেছি, মেয়ে? কিন্তু জানি না কোথায় চলে গেল। হ্যাঁ, ও সাদা রঙের শাড়ি পরেছিল, ওর চুলটা একদম খোলা ছিল, আর ও অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল। আরে আরে, এখানে তো কেউ নেই। না তরুণ, ছিল। এই বেঞ্চে আমি ওকে বসে থাকতে দেখেছি। আরে তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। চলো তরুণ, ভেতরে যাই, চলো। না, আমার কোনো ভুল হয়নি। আমার পুরো বিশ্বাস। ফিরে গিয়েও এজেন্টকে জিজ্ঞাসা করতে হবে। কি? নীল চোখের মেয়ে গাছের নিচে? আপনি তাকে জানেন? যতদূর আমার মনে পড়ছে ওখানে কেউ তো থাকে না। দেখলে, আমি বলেছিলাম না এটা তোমার ভুল। আমরা আজ থেকে ওই ঘরে থাকার জন্য যাব।
চলো এসো, সাইন করতে হবে। আর আমি থাকতে পারছি না, মনে হচ্ছে বাড়িটাকে তাড়াতাড়ি করে ঠিকঠাক করে নিয়ে ওখানে থাকতে চলে যাই। তরুণ, তরুণ, তরুণ ওঠো, তরুণ, শুতে দাও না নিতা। তরুণ ওঠো, তরুণ, কি হয়েছে? হ্যাঁ? তরুণ ওই জানলাটা, তরুণ, তরুণ ওই জানলায় কেউ আছে, তরুণ জানলাটা কেউ খটখট করছে। ও, তরুণ, দেখো। নিতা, নিতা, আরে বাবা তুমি স্বপ্ন দেখছিলে? এত রাত্রে কে দরজা তরুণ কেউ খটখটাবে? জানলা খটখট করছে, তুমি দেখো। তরুণ আমার খুব ভয় করছে, তুমি দেখো না প্লিজ। আচ্ছা বাবা, দেখছি দেখছি দেখছি। তুমিও না আছো নিতা? এখানে কেউ নেই নিতা, ভুল তোমার। কিন্তু আমি খুশি তো? চলো এবার শুয়ে পড়ো। হঠাৎ করে এত গরম লাগছে কেন? ও গড, কারেন্ট চলে গেছে। জানলা খুলে দি। এটা ঠিক আছে। কি ভাই, আপনি কি চাই? আমি দুধালা সাহেব, আমি শুনলাম এখানে কারা থাকতে এসেছে, তো আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য হলেন? কিন্তু কেন? আমি ভাবলাম আমার আগে অন্য কেউ যায়, আমি গিয়ে জিজ্ঞেস করে নিই যে রোজ আপনাদের দুধ চাই কি নয়। এমনিতে তো ভয়ে কেউ এখানে আসবে না সাহেব। ভয়ের জন্য? কেন ভাই? আমি তো বুড়ো হয়ে গেছি, আর আমি আর মৃত্যুকে ভয় পাই না। একদম আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুকে ভয় লাগে না? এই কি উল্টোপাল্টা কথা বলছো তুমি?
নিতা কোথায় আছে? কোথায় যে চলে গেল নিতা? আপনি আপনার স্ত্রীকে খুঁজছেন? হ্যাঁ, তুমি কোথাও দেখেছো? ওই বেঞ্চের উপর আমি একটা মেয়েকে বসে থাকতে দেখলাম। ওই বেঞ্চে? প্রথমে তো আমি ভাবলাম যে ও নয় তো, মানসী। মানসি? কিন্তু আমার বউয়ের নাম তো নিতা। সাহেব, নিতা? সাহেব ওখানে যাবেন না। সাহেব, সাহেব ওখানে যাবেন না। নিতা, থ্যাংক গড যে তুমি এখানে আছো। কি হয়েছে নিতা? নিতা, তোমার চোখ তো খয়েরি ছিল, নীল কি করে হয়ে গেল? আমার খুব ঠান্ডা লাগছে, আমি খুব দুর্বল বোধ করছি, আমাকে ভেতরে নিয়ে চলো। নিতা, তোমার আওয়াজটা একদম অন্যরকম লাগছে। আর তোমার চোখ নীল হয়ে গেছে। আর তোমার আওয়াজ, এসব কি হচ্ছে নিতা? তুমি ঠিক তো আছো নিতা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোমার চোখ তো আবার খয়েরি হয়ে গেল। এখনই তো নীল ছিল। খয়েরি? কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে ভেতরে নিয়ে চলো। তুমি ওই বন্ধ গার্ডেনের বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছো? ওটার ফটোটা তোমার ছিঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। আরে আমি তো 2400 টাকা দালালির জন্য পেয়েছি। 2400 টাকার জন্য তুমি ওদের প্রাণ বিপদে ফেলে দিয়েছো। স্যার আমি কি করতাম, ওনারা নিজে গিয়েই পছন্দ করেছে। ওরা তো কিছু জানতো না, কিন্তু তুমি তো বাড়িটার সম্বন্ধে সবকিছু জানতে। ওদের দুজনে যদি কিছু হয়ে যায় না, তাহলে তাদের মৃত্যুর জন্য দায়ী তুমিই থাকবে। নিতা, নিতা, হুম, তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই আমি। হ্যাঁ বলো। আজ সকালে ওই বেঞ্চে কি করছিলে তুমি? বেঞ্চে? হ্যাঁ, বেঞ্চে। ও আমার খোলা হাওয়ায় বসার ইচ্ছে হচ্ছিল, সেজন্য ওখানে বসলাম। আমার খুব ভালো লাগছে যে তোমরা এই বাড়িটা নিয়েছো। তোমরা? হোয়াট? মানে আমি বলছি আমরা। নিতা, আমাকে তুমি চোখ দেখাও। আমাকে একলা ছেড়ে দাও, আমার অনেক কাজ। নিতা, আমি কিন্তু তোমার চোখ দেখতে চাই। কেন? আমি ওর রং দেখতে চাই। তরুণ, আমার দিকে ফেরো। তরুণ, নিতা, আমি বলছি আমার দিকে ফেরো। দেখো আমার চোখটা বাদামি না নীল? নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। আমার মন বলছে এই বেঞ্চে আর এই গাছে কিছু একটা। হঠাৎ করে ওর চোখটা নীল হলো কি করে? দুধবালা কেন বললো যে গাছের নিচে বেঞ্চে যে মেয়েটি বসে আছে সে হলো মানসী? আগে তো নিতা আমাকে এই কথা বলেছিল। এটা যে কি ব্যাপার, একটা রাস্তা কিছু বার করতেই হবে। এই শার্টটা ঠিক আছে না? এই শার্টটা খুব একটা ভালো লাগছে না। 12 টাকা হ্যাঁ, সবজি চাই, দেখো। সবজি 12 টাকা। দাদা একটু টমেটো দিন তো। সবজি ভালো টাটকা সবজি নিয়ে নিন ও দিদি, 2 কিলো নিয়ে দিয়ে নিন দিন। ভালো সবজি। এগুলো নিন আর ঝিঙ্গে পটল ওই দিকটা থেকে দিন। টমেটো সবজি নিয়ে নিন ভালো সবজি টাটকা সবজি। 8 টাকা 12 টাকা। কত করে এটা? অনেক দাম বলছো। না কমাও। একদম সস্তা নিয়ে যান টাটকা সবজি। এদিকে আসুন, সবজি নিয়ে যান। ও দিদি, সবজি নিয়ে যান, টাটকা সবজি। বলুন সাহেব, কোন কাগজ দেব? মনে হচ্ছে বল বিয়ারটা ভেঙে গেছে, বুঝলে? বল টুকটাকে পাল্টাতে হবে। দাদা, ওই যে দুটো চা দিয়ে যাও। বাগানের পেছনে যে শেষের দিকের বাংলোটা আছে
ওই যে শেষের দিকের একদম বাংলোটা, ওইটার লন আছে, তার মাঝখানে একটা বেঞ্চ এবং গাছ আছে। ওই ব্যাপারে আপনি কিছু জানেন? কেন? আপনি ওই বাড়িটার ব্যাপারে কেন জানতে চাইছেন? এমনি। সাহেব, খুব বেদনাদায়ক কাহিনী। 2 বছর আগে এক নতুন বিবাহিত দম্পতি ওখানে থাকতে এসেছিল। নাম কি ছিল ওনাদের? অনিল সাহানি আর মানসি সাহানি। মানসি? আপনি ওকে চিনতেন? না, আপনি কিছু দুঃখের কথা বলছিলেন। হ্যাঁ সাহেব। দেখুন সাহেব, অনিল সাহানির বাড়িতে টেলিফোন ছিল না, এই জন্য উনি আমার দোকানে টেলিফোন করতে আসতেন। সব সময় চিন্তায় থাকতেন আর টেলিফোনে কোনো ডক্টরের সঙ্গে কথা বলতেন। এই কথা থেকেই আমি আন্দাজ করেছিলাম যে ওনার বাড়িতে কেউ নিশ্চয়ই অসুস্থ। আপনি কোনোদিন মানসির সাথে দেখা করেছিলেন? না সাহেব, উনি তো বাড়ি থেকে বেরোতেনই না। একবার আমার ছেলে, এই যে আমার ছেলে, ওখানে কিছু ম্যাগাজিন দিতে পাঠিয়েছিলাম। ওদিনের পর থেকে আমার ছেলে আর ওখানে যেতেই চাইতো না, ও যায়ই না ওখানে। ওই দিন ওখানে কি হয়েছিল? ওই দিন সাহেব, ওই রাতে ওই দিন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো না, ওই দিন কি হয়েছিল? ওই দিন ও ওখানে সাহেব। হ্যাঁ বলো সাহেব, ওই দিন ওখানে, ওই দিন মেম সাহেব, কি হয়েছে মেম সাহেব? মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মারিস না আমায়, ছেড়ে মারিস না, মারিস না আমায়। ছেড়ে দাও আমাকে বলছি। আমি সাহায্য ছেড়ে করবো। দাও। করবি ছেড়ে না দাও। সাহায্য? ছেড়ে কর না দাও আমায় আমাকে সাহায্য। বলছি। ছেড়ে কর দাও। না। ছেড়ে দাও সাহায্য আমাকে। কর আমায়। আমায় সাহায্য ছেড়ে কর। দাও। ছেড়ে দাও আমাকে বলছি। সাহায্য ছেড়ে কর। দাও। মানসি, 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 বাঁচাও। মানসি, মানসি, কি হয়েছে? আরে, আরে ওকে ছাড়ো, আরে লেগে যাবে ও, ছাড়ো ওকে, ছাড়ো ওকে, মানসি, ছাড়ো ওকে, পালা, পালা, এখান থেকে পালা, পালিয়ে যা এখান থেকে, পালা এখান থেকে, পালা। মানসি, মানসি, কি হয়ে গেছে তোমার? তুমি এরকম করছো কেন? বিহেভ ইয়োরসেলফ, মানসি, মানসি, প্লিজ। মেম সাহেব পাগলামি করছিল সাহেব। যদি ওই দিন না ওনার স্বামী আসতো তো ভগবান জানে আমার কি অবস্থা করতো সাহেব। কিন্তু ও পাগলের মতো কেন ছিল? জানি না সাহেব, সত্যি বললে আমিও এই কথাটা বিশ্বাস করতাম না। তাই আমি ভাবলাম যে পরের সপ্তাহে আমি নিজেই ম্যাগাজিন নিয়ে যাব। তাহলে কি আপনি ওখানে গিয়েছিলেন? হ্যাঁ সাহেব, দোকান বন্ধ করবার সময় অন্ধকার হয়ে এসেছিল, তো আমি ভাবলাম যে শর্টকাট রাস্তায় আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। শর্টকাট রাস্তা ধরে আমি বাড়িটার পেছন দিকে পৌঁছে গেলাম। অনিল সাহেব, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, আবার কাল আমায় আসতে হবে। দেখছি কোনো জানলা খোলা কিনা, ওখান থেকে গলিয়ে দেবো। আমি ওনার মৃত শরীর আমার নিজের চোখে দেখেছিলাম। উনি একটা গাছ থেকে ঝুলছিলেন। উনি নিজেকে মেরে ফেলেছিলেন সাহেব। কিন্তু কিন্তু এর কারণটা কি ছিল? ওনার বাবা মারা গিয়েছিলেন 1 মাস আগে। হয়তো এই শোকটা ওনার মনের মধ্যে খুব গভীরভাবে ঢুকেছিল। হয়তো হয়তো ওই শোকের কারণেই। দাদা, একটা ম্যাগাজিন দেখি। মাফ করবেন, কি চাই আপনার? এতটাই নয় সাহেব, আমার বাবা তো আপনাকে পুরো গল্পটা শোনায়নি। মনু, তুমি এদিকে এসো। হ্যাঁ বলো। ওই মৃত্যুর পরে ওখানে কোনো লোকই থাকতে রাজি হয়নি সাহেব। যারা ওখানে থাকতে এসেছিল ওরা ঠিক পরের দিনই ওখান থেকে ভয়তে পালিয়ে যায়। কিন্তু ওখানে কি আছে? ওখানে ওখানে
ওখানে আত্মা থাকে সাহেব, পেদাত্মা। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। প্রেতাত্মা? কিন্তু এটা তুমি কি করে বলতে পারো? তুমি কি ওটাকে দেখেছো? হ্যাঁ সাহেব, আমি ওকে দেখেছি। এই ঘটনার 1 বছর পরে আমার মামার ছেলেমেয়েরা আমাদের এখানে থাকার জন্য এসেছিল। না, এইখানে তোমরা খেলো না। খেলবো না আর। এই জায়গাটা খেলার জন্য সুরক্ষিত নয়। তুমি গুনতে থাকো, আমি পালাই লুকোই। 1 নো চিটিং। 3 4 ভীতু কোথাকার। 6 7 8 9 10 11 12। আমি এইবারে আসছি কিন্তু। ওরা এখানেই মনে হয় কোথাও লুকিয়ে আছে। আচ্ছা, তো তোমরা এখানে আছো? এক্ষুনি দেখো, ধরছি তোমাকে। এই ধরলাম। আমি ওখান থেকে পালালাম। ততক্ষণ অবধি পালাতে লাগলাম যতক্ষণ না আমি ওই জায়গা দিয়ে অনেক দূরে চলে গেলাম। আমার চিৎকার শুনে আমার বন্ধুরা ওখান থেকে পালিয়ে যায়। তুমি ওকে দেখেছো? হ্যাঁ, আমি ওই নীল চোখ কখনো ভুলতে পারবো না। নীল চোখ? হ্যাঁ, ওই নীল চোখ। নীল চোখ? আমিও তো দেখেছি। এত চুপচাপ কেন? নিতা? এইখানে এত অন্ধকার কেন? নিতা? 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 নিতা, কোথায় তুমি? কখন থেকে তোমাকে ডাকছি, উত্তর দিচ্ছ না কেন? নিতা, মাই গড, এটা কি নিতা? তুমি এত চুপ করে আছো কেন নিতা? নিতা, তোমার চোখ আবার নীল কি করে হয়ে গেল নিতা? আমি নিতা নই, আমি তো মানসি। মানসি? 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 ও মাই গড,
তোমার কি চাই মানসি? কেন তুমি আমার নিতার শরীরে ঢুকে গেছো? ও তুমি ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। না না, আমরা তোমার কি ক্ষতি করেছি? আমরা তোমার কি ক্ষতি করেছি? আমার নিতা আমাকে ফিরিয়ে দাও, আমার নিতা আমাকে ফিরিয়ে দাও, হাত জোর করছি, হাত জোর করছি। তুমি তোমার বউকে কি খুব ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ। না, তুমি মিথ্যে বলছো। তুমি তোমার বউকে ভালোবাসো না। তোমরা সব পুরুষ একই রকম। আমি তোমার বউকে না, তুমি তোমার আর তোমার বউয়ের জীবন চাও, তাহলে যেমনটা আমি বলি তেমনটা করো, না হলে না মানছি না। আমাকে কি করতে হবে? কি চাও কি তুমি? আমার স্বামীকে এখানে নিয়ে এসো, অনিল সাহানিকে। ও এই শহরেই থাকে, আর আমার সব সম্পত্তি ওর কাছে। আর ওর নতুন বউয়ের সঙ্গে এখানেই থাকে। ওকে এখানে আনো, নয়তো আমি তোমার বউকে। কিন্তু তোমার স্বামী তোমার কি ক্ষতি করেছে? আমার স্বামী আমি আমার বাবার সব সম্পত্তি দান করে দিতে চেয়েছিলাম। আমি উকিলের সঙ্গে কথাও বলে নিয়েছিলাম, কিন্তু আমার স্বামী সব জেনে গিয়েছিল। আমার আজও মনে আছে সেদিনটা। আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ছিল। অনিল রাগে আমাকে খুঁজছিল। মানসি, কি হয়েছে? ও তা তুমি এখানে? ওই আজ সকালে খন্ডালওয়ালের ফোন এসেছিল। ওনাকে নিশ্চয়ই চেনো, ওই তোমার পূজনীয় পিতা আর উকিল। হ্যাঁ, কি বলছিলেন উনি? কিচ্ছু না, অ্যাকচুয়ালি উনি আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাবেন বলে ফোন করেছিলেন। আর উনি এটাও বলেন যে গত সপ্তাহে তুমি ওনাকে ফোন করে জিজ্ঞেস করেছিলে যে দলিল কি করে তৈরি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম। অ্যাকচুয়ালি আমি জানতে চাইছিলাম উইল কি করে বানায়। ও আই সি। হ্যাঁ, তো তুমি জানতে চাইছিলে? হ্যাঁ। হ্যাঁ? আমাকে বোকা ভেবেছো তুমি? হ্যাঁ, চুপি চুপি নতুন দলিল বানিয়ে আমাকে সমস্ত সম্পত্তি থেকে বাদ দিতে চাইছো তুমি? এইরকম কোনো ব্যাপার নয়, তুমি ভুল বুঝছো। আমি শুধু জানতে চেয়েছিলাম। বল, ওই যে নতুন দলিলটা বানিয়েছো ওটা কোথায় লুকিয়েছো? বলো, নইলে আমি। না, বলবো না। তুমি পাগল হয়ে গেছো নাকি? পাগল হয়ে গেছো তুমি? না, আমি পাগল হইনি, কিন্তু খুব শীঘ্রই তুমি পাগল হয়ে যাবে। পাগল, হ্যাঁ, পাগল পাগল পাগল। কিন্তু এতে ওর লাভ কি ছিল? আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ছিল, আর তা পালন করার জন্য আমরা বাড়িতে কিছু অতিথিকে আসতে বলি। কিন্তু ওরা কি করে জানবেন? এখানে গল্পটাই আলাদা ছিল। কেন? কি হয়েছিল? কি হয়েছিল আমি জানি না। ও কোথা থেকে একটা এমন ওষুধ নিয়ে এলো যেটা খেতেই পাগলামি শুরু হয়ে যেত। পার্টি শুরু হওয়ার আগে অনিল আমার কাছে এলো। মানসি নাও, এটাকে খাও। এটা কি? প্রশ্ন নয়, চুপচাপ খেয়ে না, নইলে আমি। অনিল প্লিজ, আমি খাবো না। পাগলামি করো না প্লিজ। ওই দেখো বেল বাজছে, কে এসেছে দেখো না। আরে তাড়াতাড়ি আমাকে খাও। ছাড়ো। আরে না, খাও না, না। তাড়াতাড়ি। বাহ,
এই তো। আসুন আসুন প্লিজ আসুন। মানসি কি হলো তোমার? মানসি কি হয়েছে মানসি? কি হয়েছে মানসি? আরে কি হয়েছে? আই এম সরি, কিন্তু আজকে আমার মনে হয়েছিল হয়তো আজকে অ্যাটাকটা হবে না। অ্যাটাক? ও, জবে থেকে ওর বাবা মরেছে মাঝে মাঝে ও পাগলামো শুরু করে দেয়। কখনো কাঁদে, কখনো হাসে, কখনো পাগলের মতো চিৎকার করে। আমার মনে হয় ওর বাবার মৃত্যুর কারণে ও গভীরভাবে শোকাহত হয়েছে। মানসি 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 আমি আছি না। মানসি 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 বোঝার চেষ্টা করো, আমি আছি তো। রিল্যাক্স 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 রিল্যাক্স। আর এইভাবে আমাকে পাগল প্রতিপন্ন করে দিল। আমি পুরোপুরিভাবে অসহায় ছিলাম আর ওর বশে ছিলাম। এইভাবে অনেক দিন, অনেক সপ্তাহ কেটে গেল। একদিন রাতে ওই খেলাটাতে হাঁপিয়ে উঠল। মানসি মানসি মানসি, এগুলো কিছু কাগজপত্র, সাইন করো এতে। এটা কি? বেশি প্রশ্ন করতে হবে না, সাইন করো চুপচাপ। এটা কি বলবে তো? আমি বলছি। দেখো মানসি, দেখো তোমার সব সমস্যা দূর হয়ে যাবে, আমি প্রমিস করছি। শুধু সাইন করো, সাইন করো, নইলে আমি। না, আমি সাইন করে দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি সাইন করো, কাম অন। হ্যাঁ, এখানে। তুমি সত্যি বলছো তো? এতে সব ঠিক হয়ে যাবে? দেখো মানসি, মানসি দেখো, তুমি এতে সাইন করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি তুমি সব ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে। সাইন করো, নিলে। না প্লিজ, সাইন করে দিচ্ছি। তাড়াতাড়ি করো। গুড, ভেরি গুড। মানসি, এবার তুমি তোমার সব সম্পত্তি আমার নামে করে দিয়েছ। এবার যেমনটা আমি তোমাকে বলেছিলাম, তুমি শান্তি শান্তি পাবে। এটা কি করছো? প্লিজ মেরো না। আমি বলেছিলাম না তোমায়, মেরো না প্লিজ। তোমার সমস্ত ঝামেলা থেকে তুমি মুক্তি পাবে। ছেড়ে দাও প্লিজ। এ কি হয়ে গেল? মানসি কি হয়ে গেল? আমি ওকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার হাতে আঘাত করেছিল আর আমি আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। হে ভগবান, এ কি হয়ে গেল মানসি? যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি দেখলাম এইভাবে মরেও গাছে ঝুলছে। ভাগ্য ভালো তুমি বেঁচে গেছো, এ তো পুরো পাগল। মানসি, তোমার কি হলো? কি হলো মানসি? 2 বছর ধরে আমি এখানে বন্দি হয়ে আছি, কারণ যারা অপঘাতে মারা যায় তাদের আত্মা ওই জায়গাতেই ঘুরতে থাকে। আমি 2 বছর ধরে অপেক্ষা করছি যে কেউ তো আসবে যার শরীরের উপর ভর দিয়ে আমি অনিলের উপর বদলা নিতে পারি। আমার অনিলকে চাই। যাও, ওকে নিয়ে এসো, না হলে আমি তোমার স্ত্রীর গলা খুব সহজেই কেটে দেব, আর আমার কিচ্ছু হবে না। না না, যাও, ওরকম করবে না। অনিলকে নিয়ে এসো। আমি নিয়ে আসবো, যে কোনো মূল্যে আমি নিয়ে আসবো। তুমি দিদাকে কিছু করবে না। না, আমি যাব, যে কোনো মূল্যে আমি নিয়ে আসবো। হ্যাঁ, আমি যাব, আমি নিয়ে আসবো তাকে। আমি নিশ্চয়ই নিয়ে আসবো, যে কোনো মূল্যে আমি আনবো। মিস্টার তরুণ, আমি তো আগে কখনো আপনাকে দেখিনি। আসলে আমি মিস্টার অনিল, আমি আর আমার বোন নীতা আপনার স্বর্গীয় স্ত্রীর খুব ভালো বন্ধু। ও, আই সি। আপনার স্ত্রী মারা যাওয়ার আগে আমার বউকে একটা চিঠি লিখেছিল, যার সাথে একটা চাবিও ছিল। চাবি? হ্যাঁ, লকারের চাবি। ওই ওই লকারে কি ছিল? একটা দলিল, যাতে লেখা ছিল সে তার সমস্ত সম্পত্তি একটা ট্রাস্টকে দিতে চায়। ওটাতে ওই লকারে একটা চিঠিও ছিল আপনার স্ত্রীর নিজের হাতের লেখায়, আর যাতে সে লিখেছিল যে আপনি তাকে মারার চেষ্টাও করেছেন। হোয়াট হোয়াট ননসেন্স! হ্যাঁ, আমি আমার বউকে মারার চেষ্টা করেছি? মিস্টার অনিল,
আপনি আপনার স্ত্রীর উপরে যা অত্যাচার করেছেন তার সবটাই ওই চিঠিতে লেখা আছে। দেখুন এসব বাজে কথা, আপনি গল্প বানাচ্ছেন। তাছাড়া আপনি কে? আচ্ছা, তাহলে আমি এই গল্পটা মিস্টার খন্ডেলওয়াল বা পুলিশকে গিয়ে বলে দিচ্ছি। আপনি খন্ডেলওয়ালকে কি করে চেনেন? আমি আরো অনেক কিছু জানি মিস্টার অনিল, আমি আরো অনেক কিছু জানি। ও ও, তো টাকা চাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনেছেন আপনি। আমি টাকা চাই, যদি আপনি দেন তো আমি না করব না, কিন্তু আমি ওই টাকাটা এখানে নেব না। তাহলে কোথায় চাই? আপনার ওই পুরনো বাংলোতে, যেখানে আপনাকে আপনার দলিলের কপিও দেখাতে পারি। কি ভাবছেন মিস্টার অনিল? তাড়াতাড়ি করুন না তো, তা না হলে 8টা বেজে যাবে। এই 8টা বাজার কি চক্কর? আমি আমার বউকে এটা বলে এসেছিলাম যে 8টার মধ্যে যদি আমি ঘরে না পৌঁছাই তাহলে ওই দলিলটা হয় খান্ডেলওয়াল বা পুলিশকে দিয়ে দেবে। ও আই সি, ঠিক আছে, চলুন। মানসি, রিতা, মানসি, আমি আমার কথা রেখেছি। হ্যাঁ, আমি তোমার স্বামীকে এনেছি, আমি অনিলকে এনেছি। আমি আমার নিতাকে কিছু করো নি তো, নিতাকে কিছু করো না প্লিজ। ওই কোথায় কোথায় তোমার বউ? Please, আমার- ও, ম্যাডাম আমাকে ওই দলিল আর চিঠি দিয়ে দিন তাড়াতাড়ি। ম্যাডাম, ইনি কি মজা করছেন? ম্যাডাম প্লিজ, আমার একটু তাড়া আছে, দিন ওই চিঠি দিন। না না, এটা হতে পারে না, এটা ইম্পসিবল। আমি তোমাকে নিজের হাতে মেরেছি, তুমি তুমি মরে গেছো। আমি তো মরে গেছি, আমি তোকেও মেরে ফেলবো। নিতা, মানসি, আমি আগের মতো দুর্বল নই, আগের থেকেও শক্তিশালী আমি। নিতা এরকম করো না, নিতা এরকম করো না তুমি। নিতা, না না, না নিতা, মানসি প্লিজ, মানসি প্লিজ, আমাকে মেরো না, আমি মরতে তুমি চাই হয়তো না। স্বপ্নেও কখনো ভাবনি দুর্বল আর অসহায় মানসি মরার পরে আবার ফিরে আসবে আর তোমার উপর বদলা নেবে, তোমায় শাস্তি দেবে। না, আমাকে মেরো না, আমি মরতে চাই না। মরতে তো আমিও চাইনি, কিন্তু তুমি আমাকে দড়ি দিয়ে ঝুলিয়ে নিতা, দিলে। নিতা একে মেরো না, মেরো না একে প্লিজ। তুমি যদি একে মেরে দাও তাহলে এর আত্মা আমার বউয়ের উপর চলে আসবে। মাঝি প্লিজ, কে বিশ্বাস করবে বলো যে তোমার আত্মা আমার নিতা শরীরে ঢুকে একে খুন করেছে? আমি ওকে এমন সাজা দেব যা মৃত্যুর থেকেও বেশি ভয়ানক হবে। আমি তোমার স্ত্রী নিতার শরীর ছেড়ে ওর শরীরের ভেতর ঢুকে যাব, আর যতদিন ও বাঁচবে আমিও বাঁচব। ও আবার আমায় মারতেও পারবে না, কেননা আমাকে মারতে হলে ওর নিজেকে নিজেই শেষ করতে হবে। এমনটা করবে না প্লিজ, প্লিজ প্লিজ, এমন করবে না। নিতা, 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 তোমার কিচ্ছু হবে না। আই, আমার কি হচ্ছে? আমার কি হচ্ছে? আমি মানছি না, ভালো না এই সাজাটা? যে লোকটা আমাকে মারলো তার শরীরে এই সারা জীবন থেকে তার মাথা আর শরীরটাকে কবজা করে রাখবো। এরপরও সারা জীবন আমার ইচ্ছেতে বাঁচবে। এক মুহূর্তে মানসি বানিয়ে দেব, পরের মুহূর্তে অনিল।
এইভাবে। আমার সাথে কি হচ্ছে? এখন সারা জীবন আমি একে আমার কবজায় রাখবো আর ওর ওপর অত্যাচার করব। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। ভবিষ্যতে জ্বালাতন করার জন্য আমি আর কখনো আসবো না। আমি আর কাউকে জ্বালাতন করব না। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। চোখ খোলো। তুমি ঠিক আছে তো নিতা? নিতা, ঘাবড়িও না, ঘাবড়িও না নিতা। আর ওই নীল রঙের চোখ, ওই নীল রঙের চোখের স্বপ্ন আর তুমি কোনোদিন দেখবে না। ও চিরদিনের জন্য চলে গেছে, চিরদিনের জন্য।